আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নকশি পাখাটি একজন আপু কমেন্টে বলেছিল পাখাটার ফুল ভিডিও দিতাম, তাই আবার একটু একটু করে পাখাটা দেখিয়ে দিলাম। প্রথমে দেখুন 3 সুতার উপর দিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে, তারপর 5 সুতার উপর দিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে, 3 সুতার উপর দিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে গিয়ে দেখুন 3 সুতার নিচে দিয়ে গিয়েছে। তারপর আবার 3 সুতার উপর দিয়ে 3 সুতার নিচে, 5 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপরে 5 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে গিয়ে বাকি আর থাকে 3 সুতার উপর দিয়ে গিয়েছে। এই কাজটা বেশিরভাগই বেজোড় সংখ্যা দিয়ে হয়। পুরো কাজটাই দেখবেন বেজোড় সংখ্যা হয়, কিন্তু খুব কম। এবার এরপরের কাজ করব। এবার 2 সুতার উপর দিয়ে গিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে গিয়ে, 2 সুতার উপরে 1 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তিন সুতার নিচে, 3 সুতার উপরে 1 সুতার নিচে, 3 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপরে 1 সুতার নিচে, আবার 3 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপরে 1 সুতার নিচে, 3 সুতার উপরে 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে 1 সুতার নিচে, 3 সুতার উপরে 3 সুতার নিচে, আর বাকি 2 সুতা থাকে। তারপর 2 সুতার উপর দিয়ে হবে। পাখাগুলো অনেক ইজি, দেখতে অনেকটা কঠিন মনে হলেও অনেকটাই ইজি। বেশিরভাগই বেজোড় সংখ্যা দিয়েই হয়, জোড় সংখ্যাটা অনেক কম হয়। তারপরের ঘরে কাজ করব, জন্য মাঝে মাঝে সুতাটা অনেকটা গিট লেগে যায়। এবার দেখুন 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপরে 3 সুতার উপর দিয়ে গিয়ে 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে 3 সুতার নিচে দিয়ে, দেখুন অনেক স্পষ্টভাবে দেখা যায় সব 3 সুতা করেই যাচ্ছে। এবার 5 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে। একটা কাজই কিন্তু বারবার আসছে।
তাই বারবার একই কাজ করা লাগছে। তারপর দেখুন এবার 5 সুতার উপর দিয়ে বারবার একই ফুল আসছে, এই জন্য বারবার একটাই বারবার বলতে হচ্ছে। একটা ফুল যেরকমভাবে হবে বাকি সবগুলো ফুল ঠিক একই রকমভাবেই হবে। দেখুন প্রথম ফুলটা যেরকম হচ্ছে এখনের ফুলটাও ঠিক 3 সুতা করেই যাচ্ছে। বরাবর করে গিট দিয়ে দেই। লাচি সুতা অনেকটাই গিট লেগে থাকে, এটা এভাবে সুতাগুলা ভাঁজ করে দেই, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এরপরের ঘরের কাজ করব। বরাবর করে আগে সুই গেঁথে নিলাম। এবার 1 সুতার নিচে দিই। 1 সুতার নিচে দিয়ে গিয়ে সরি 3 সুতার নিচে দেওয়া হবে। তারপর 3 সুতার উপরে 3 সুতার নিচে 4 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে চার সুতার উপরে 3 সুতার নিচে 4 সুতার উপরে 3 সুতার নিচে দিয়ে বাকি গাছগুলো ঠিক আগের ঘরের মতোই হয়ে যাবে। দেখুন এটা 4 সুতার উপর দিয়ে গিয়ে 3 সুতার নিচে 4 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হয়েছে। সুতাটা ঠিক করে দেই, তারপরে গিট দিয়ে দিলাম। এবার পরের ঘরের কাজ করব। প্রথমে 2 সুতার নিচে, তারপরে 5 সুতার উপরে 3 সুতার নিচে 5 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে আবার 3 সুতার নিচে 5 সুতার উপরে 3 সুতার নিচে 5 সুতার উপরে বাকিটা ঠিক আগের ঘরের মধ্যে হবে। প্রথম ঘরগুলো যেরকমভাবে হয়েছে ঠিক এখন সেরকমভাবেই হবে। এই পাখাটার ভিডিও অনেক আগে একবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু একজন আপু আবার কমেন্ট করে পাখাটার বাকি ভিডিওগুলো দিতে বলছে, তাই আবার পাখাটা শুরু করছে। সুতরাং এইভাবে ঠিক করে দেয়। পাখার প্রথমে একটা ফুল তুললে বাকি সবগুলো ফুল একটু মনোযোগ দিয়ে ধরলেই ফুলগুলো তুলতে পারবেন। কঠিন কোনো কাজ না, এখানে একটা ফুল তুললে বাকি সবগুলো ফুল ওইরকমভাবেই হবে। এই জন্য আমি পাখার পুরোটা ভিডিও দিই না, একটু ভিডিও দিলে আমার মনে হয় বাকি সবটা ফুল বুঝতে পারবেন। সেম কাজ, একটা ফুল
ফুল যেরকমভাবে হয় ঠিক বাকি ফুলগুলা ওই রকমভাবে হয়। কারণ এটা 1 সুতার নিচে 3 সুতার উপরে, 3 সুতার নিচে 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে, এবার 5 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে 3 সুতা, 4 সুতার নিচে হবে 1 সুতার উপরে, তারপর আবার 4 সুতার নিচে 3 সুতার উপরে, এবার 5 সুতার নিচেতে হবে। বাকি ঘরগুলা প্রথমের কাজগুলো যেরকমভাবে হয়েছে এখানের কাজগুলো ঠিক ওই রকমভাবেই হবে। বাকি ভিডিওটা আবার পরের টিউটোরিয়ালে দিয়ে দেবো।